দুদিকে দুটো শাবল নিয়ে খানিক তুলে দেবে, তারপরে নাট বলগুলো বন্ধুরা কিন্তু চাবি দিয়ে কিন্তু গ্রিজগুলো ভরতে হবে, ঠিক আছে? কিন্তু বিয়ারিং থাকে। আর এখন হচ্ছে যে চলবে, ঠিক আছে? আশেপাশে কেন ঢুকে বলগুলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকে অনেকদিন পর ভিডিও এলাম, ঠিক আছে? আর আজকে প্রথমবার কিন্তু পাচামি এলাম, ধরো অনেকদিন থেকে ধরো পাহাড় বন্ধ ছিল। আর আজ থেকে কেসার চলবে, মানে কাল থেকে চলবে, আজ থেকে সব ফিটিং করছে, ঠিক আছে? আমাদের ভাই বাটার যে হাউজিং আছে বন্ধুরা, সেই হাউজিং কিন্তু একটা আওয়াজ করছিল, ঠিক আছে? চারিদিকে গ্রিজ ছিটে ছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো যে চারিদিকে গ্রিজ ছিটে ছিল, সেই জন্যই কিন্তু বন্ধুরা হাউজিং এর কাজ করেছিল। আর এইটা হচ্ছে সাইড ওয়েট, ঠিক আছে? আর হাউজিং হচ্ছে ওই সাইডে যেটা পড়ে রয়েছে ওইটা। তো এখন এটা স্যাপে দড়ি বেঁধে কিন্তু টেনে উঠে হবে, ঠিক আছে? ওটা মিডিল করতে হবে, তারপরে কিন্তু বন্ধুরা বিয়ারিং ঢুকবে, ঠিক আছে? এই হাউজিং ঢুকবে, তারপরে হাউজিং এর মধ্যে বিয়ারিং ঢুকবে, ঠিক আছে? তো এইরকম এখন হবে, সেই জন্য কিন্তু এখন হাউজিংটা ভরতে হবে। আর এদিকে উপরে ধরে আছে, ঠিক আছে? এই ট্রেনে উঠে গোটা হাউজিংটা মনে করছে, ঠিক আছে? কিন্তু এটা প্রচুর ভারী, সেই জন্য কিন্তু ট্রেনে উঠানোর মতন কিন্তু বন্ধুরা ক্ষমতা নাই, ঠিক আছে? চলো খানিক লেগে দিই, তারপরে আবার আসছি। ফাইনালি বন্ধুরা হাউজিং কিন্তু আমরা সেটিং করে নিলাম। আর হাউজিং সেটিং করার জন্য কিন্তু বন্ধুরা এখানে প্রথমে দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে রেখেছিলাম, ঠিক আছে? দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে রাখার পর দুদিকে দুটো শাবল নিয়ে খানিক তুলে দিলাম স্যাপটাকে। আর এটা হচ্ছে বন্ধুরা হাউজিং। আর হাউজিং এর যে বোর্ডগুলো আছে, সেই বোর্ডে কিন্তু বোল ভরতে হয়, ঠিক আছে? নাট বোল্ট। আর এই নাট বোল্টগুলো কীভাবে ভরে চলো তোমাদেরকে দেখাই। এই নাট বোল্টগুলো বন্ধুরা কিন্তু চালনার ভিতর হয়ে ঢুকে তারপর কিন্তু এদিকে বোল্টগুলো ভরতে হয়, ঠিক আছে? তো এইদিকে এখন স্ক্রু ড্রাইভার করে এখন ধরে আছে, সেন্টার যেন আউট না হয়। এখানে দেখো একটা বোল্ট ভরে দিল। আর এইখানে কিন্তু বন্ধুরা বিয়ারিং থাকবে, ঠিক আছে? এই জায়গাটাতে কিন্তু বিয়ারিং থাকবে। তো এখানে হাউজিং এখন বোল্ট ভরেছে। হাউজিংয়ে বন্ধুরা বোল কোন দিক থেকে ভরেছে চলো তোমাদেরকে দেখাই। তো হাউজিংয়ে বন্ধুরা বোল কিন্তু ভাই ব্যাটারের এই যে চালনা আছে, সেই চালনার এই দিক থেকে কিন্তু ভরেছে, এই দেখো, ঠিক আছে? এই দিক থেকে কিন্তু চালনার ভেতরে ঢুকে বোলগুলো কিন্তু এইভাবে ভরছে। আর এইভাবে ভরার পরে কিন্তু বন্ধুরা তারপরে ওইখানে বার দিক থেকে কিন্তু টাইট হবে, ঠিক আছে? তারপর আমরা বিয়ারিং লাগাবো। বিয়ারিং আছে বন্ধুরা ওই বস্তার মধ্যে, ওখানে বিয়ারিং আছে। আর এখানে গ্রিজ আছে, ঠিক আছে? গ্রিজ ভরে বিয়ারিং ভরে ফিটিং করে দিতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণ বন্ধুরা গ্রিজ কিন্তু চারিদিকে ছিটে ছিল, ঠিক আছে? তো আমরা গ্রিজ বিয়ারিংয়ের মধ্যে থাকছিল না, এত পরিমাণ ধরো বিয়ারিং হিট হচ্ছিল, তারপরে চারিদিকে ছিটে ছিল, ঠিক আছে? এবার লেদে কাজ করে নিয়ে আসার পরে কিন্তু আজকে ফিটিং করছি, কারণ কাল থেকে আমাদের কেসার চলবে, ঠিক আছে? আশেপাশে কেসারগুলো কিন্তু বন্ধুরা চলছে, ঠিক আছে? আর আমাদের বোল্ডার কত কি পড়েছে না পড়েছে সমস্ত কিছু দেখাবো। বোল্ডার কিন্তু ওইদিকে পড়ে আছে, আগে এই কাজটা কমপ্লিট করে দিই, তারপরে তোমাদেরকে ওই সব দেখাবো। ফাইনালি বন্ধুরা কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এখন হচ্ছে যে গ্রিজ ভরছে, ঠিক আছে? আমাদের যে বিয়ারিং আছে, বিয়ারিংয়ে কিন্তু গ্রিজ ভরছে। কীভাবে গ্রিজ ভরছে একবার দেখে নাও। এখানে কিন্তু গ্রিজ ঠিক এইভাবে নিতে হবে, আর কিন্তু সাইডে এইভাবে চাপ দিয়ে কিন্তু গ্রিজগুলো ভরতে হবে, ঠিক আছে? তাহলে গ্রিজগুলো এই দিকটাতে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে এখন গ্রিজটা ভরছে, দেখে নাও কীভাবে গ্রিজ ভরছে। এইভাবে গ্রিজটা ভরার পর বন্ধুরা এবার আমরা দড়িটা খুলে দেবো, তারপরে বিয়ারিংটা ভরে দেবো, তারপর সাইড চাপা হয়, ঠিক আছে? সাইড চাপা এখানে আছে একটা, সাইড চাপা আনা হয় নাই কই? তো বন্ধুরা বস্তার মধ্যে সাইড চাপা আছে, ঠিক আছে? এই বস্তার মধ্যে বিয়ারিং আর সাইড চাপা দুটোই একসঙ্গে ছিল। তো সাইড চাপা তারপরে এখানে কিন্তু ভরে দেবে, তারপরে নাট বল্ট টাইট দিয়ে দেবে, তাহলে কিন্তু বন্ধুরা কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আর এই ওয়েটটা আছে, ওয়েটটা লাগিয়ে দিতে হবে। তো বাস তাহলে কিন্তু কমপ্লিট। একবার চালু করে দেখে নেবে, তারপরে বন্ধুরা আর কোনো কাজ কিন্তু নাই, ঠিক আছে? আর এই যে কাজটা আছে বন্ধুরা, এই কাজটাতেই কিন্তু এক বেলা শেষ হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু বিয়ারিং ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার জাস্ট চাপা দিয়ে এই আমাদের যে ওজনটা আছে সেই ওজনটা লাগিয়ে পরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর বন্ধুরা মার্কেটে কি পরিমাণ গাড়ি ঢুকছে দেখো, ঠিক আছে? প্রচুর কিন্তু গাড়ি ঢুকছে। যে মার্কেটে গাড়ি ঢুকছে না এমন কিন্তু নয়, মার্কেটে কিন্তু ভালোই গাড়ি ঢুকছে, ঠিক আছে? মেন কথা হচ্ছে বন্ধুরা মুরগোপনি যে বাইপাস আছে, সেই বাইপাস কিন্তু বন্ধুরা এখনো চালু হয় না, ঠিক আছে? গ্রামের ভিতর দিয়ে কিন্তু লোড গাড়ি খালি গাড়ি সব কিন্তু গ্রামের ভিতর দিকে যাওয়া আসা এখন করছে, ঠিক আছে? বাইপাস কিন্তু এখন বন্ধ আছে, আর গাড়ি কিন্তু খুব ভালোই ঢুকছে, ঠিক আছে? আর বন্ধুরা বোল্ডারে একটু শর্টেজ আছে, সেই কারণে কিন্তু বন্ধুরা ভেতর দিকে একটু বেশি পরিমাণ কেসার চলছে। আর বাইরের দিকে বলতে গেলে ওই একটা কেসার চলছে, আর আমাদেরটা কাল থেকে চলবে, ঠিক আছে? আর একটুকু ঠুকাঠুকি করছে, কারণ হচ্ছে বিয়ারিং আর কিছুটা যাবে, সামান্য যাবে, 1-2 সুতো যাবে, তাহলে কিন্তু বন্ধুরা চাপা লাগাতে পারবে, ঠিক আছে? আর বন্ধুরা এই আমাদের বোল্ডার পড়েছে চাতালে। এপাশ থেকে দেখতে পাচ্ছ বোল্ডারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, বোল্ডার কিন্তু খারাপ আসেনি। যে এইরকম বাজার টান আছে, সেই টানের বাজারে বন্ধুরা যে বোল্ডার খারাপ আসবে তা কিন্তু নয়। বোল্ডারের কিন্তু কোয়ালিটি খুব সুন্দর, ঠিক আছে? একটু মাটি লেগে আছে, কিন্তু বোল্ডারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? কাদা মাটি লেগে আছে, কিন্তু বোল্ডারের কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর বোল্ডার কিন্তু এসেছে, ঠিক আছে? যে বোল্ডারগুলো বন্ধুরা পড়েছে সেই বোল্ডারগুলো কিন্তু সবই সুন্দর সুন্দর, ঠিক আছে? অনেক খাদানে বন্ধুরা মাল কিন্তু এই মার্কেটে কিন্তু খারাপ আসছে, ঠিক আছে? কিন্তু আমাদের যে বোল্ডারগুলো এসছে বন্ধুরা, সব বোল্ডারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি, এবং কি কুচি কুচি, যেমন ছোটো সাইজ। যে বোল্ডার ম্যানগুলো ধরো পাথর বেরিয়ে ভাঙতে পারে না, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু বন্ধুরা এখন কিন্তু বোল্ডারগুলো দেখছি কুচি কুচিও পর্যন্ত এসছে, ঠিক আছে? যে খুব মোটা মোটা বড় বড় বোল্ডার এসছে তা কিন্তু নয়, সব ছোটো ছোটো সাইজের বোল্ডার এসছে। দেখো
এখানে কত কুচি ভাব আছে দেখো। আর ছোট ছোট বোল্ডার, এগুলো কিন্তু অত বড় বড় বোল্ডার নয়, অন্য টাইমে কিন্তু অনেক বড় বড় বোল্ডার আছে বন্ধুরা। যত বোল্ডার আছে সব বোল্ডারের মধ্যে কিন্তু ছোট 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 পিস আছে, তার মানে বেশিরভাগ যে বাছাই টাইপের বোল্ডার চলে এসছে তা কিন্তু লয়, ঠিক আছে। যে একই রকম সব মোটা মোটা সাইজ আছে, বড় বড় সাইজ আছে তা কিন্তু লয়, সব এখানে কিন্তু সব ছোট 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 করে বোল্ডার এসছে। আর খুব বড় হলে এই পাথরটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর ভাঙবে, ঠিক আছে। কালকে বোল্ডার ম্যানরা যখন আসবে বেরিং ভাঙতে কিন্তু খুব ভালো পারবে, কারণ বন্ধুরা এই পাথরটা অতটা মানে হার্ড বা মরা মাল, যেগুলো মরা মাল বন্ধুরা সেগুলো কিন্তু বেরিং ভাঙে না, ঠিক আছে। যেই পাথর ভালো ভাঙে সেই পাথরটাই কিন্তু বেশি ভালো। আর এইখানে একটা এক গাড়ি আছে দেখো, পুরোটাই কিন্তু কুচি মাল টাইপের, ঠিক আছে, পুরো কুচি। আর অনেকদিন থেকে কিন্তু বন্ধুরা আমাদের যে বোল্ডার ম্যানগুলো আছে সেই বোল্ডার ম্যানগুলো কিন্তু ঘরে বসেছিল। আর এই পাথর পেয়ে সত্যি কিন্তু ওরা খুব খুশি হবে, ঠিক আছে। প্রথমবার ধরো অতদিন থেকে বোল্ডার বন্ধ হয়ে আর অতদিন ঘরে বসে থাকার পর কিন্তু হঠাৎ করে এসে পড়ে যে অনেক মোটা মোটা বোল্ডার আছে, 2 গাড়ি 3 গাড়ি ভেঙে দেবে, এরকম কিন্তু কেউ পারবে না, ঠিক আছে। তার মানে তোরা সব এগুলা গ্রুপ হিসেবে ভাঙে, তো 2 গাড়ি মতনই ভাঙবে, তার মানে 2 জন বা 3 জন থাকলে কিন্তু 2 গাড়ি ভাঙতে পারবে। অনেকদিন থেকে বসে থাকার পরে হঠাৎ করে যখন আসবে 2 গাড়ি বেশি কিন্তু ভাঙতে পারে না, 3 জনে 2 গাড়ি ভাঙে, ঠিক আছে। কিন্তু এই সব পাথরগুলো কিন্তু বন্ধুরা একদম পুরো সব ছোটো ছোটো পাথর আছে। আর এই পাথরটা খানিক খারাপ চলে এসছে, মধ্যে 2-1টা পাথর কিন্তু বন্ধুরা কোয়ালিটি খারাপ আছে, যেমন দেখো এইসব, ঠিক আছে, এটা খানিক ভুঁস টাইপের লাগছে, ঠিক আছে। তো বন্ধুরা খাদান থেকে কিন্তু এখন সব যে একই রকম মাল আসছে তা না, মানে খাদানে বন্ধুরা বোল্ডার খুব কষ্টেই কিন্তু এখন ধরো সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। প্রচণ্ড বোল্ডার শর্টেজ, মানে বোল্ডার অ্যাভেলেবেল এখনো হয় নাই, তাই কিন্তু সব কেসার চলছে না, ঠিক আছে। কিছু কিছু কেসার চলছে, কিছু কিছু কেসার চলছে না। আর অ্যাভেলেবেল হয় নাই তার কারণ হচ্ছে বন্ধুরা এখন প্রচণ্ড পরিমাণ জল হয়ে গেছে। আর জল হয়ে গেলে কিন্তু বন্ধুরা খাদান আর মালিকরা চালাতে চাইছে না, তার অনেক কারণ আছে। ধরো খাদান থেকে গাড়ি উঠতে চায় না, বা সব খাদানে কিন্তু বন্ধুরা বর্ষার সময়ের জন্য লয়, তার মানে কিছু কিছু খাদানের রাস্তা এত পরিমাণ বন্ধুরা খারাপ থাকে যে গাড়ি একদম সোজা উঠতে হয়, ঠিক আছে। আর সোজা কিন্তু গাড়ি সব খাদান থেকে কিন্তু গাড়ি কিন্তু সোজা কিন্তু উঠতে পারে না। আর আমাদের কেসারে কিভাবে এখন 3, 4, 5, 8 সব লোড হয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই। তো বর্তমানে বন্ধুরা 3, 4টা এতটা পরিমাণ আছে, 3, 4 কিন্তু যে পুরো উঠে গেছে তা কিন্তু লয়। আর 5, 8 যে বন্ধুরা যে আগে আমি যখন ছিলাম তখন যেই 5, 8 আমি লোড করে গেছি সেই সব 5, 8 গেলাই কিন্তু বন্ধুরা উঠেছে। আর নতুন করে যে 5, 8 উঠেছে তা কিন্তু লয়, ঠিক আছে। 3, 4 এক গাড়ি মতন উঠেছে, আর কোনো কিছু উঠে নাই। আর 5, 8 কিন্তু বন্ধুরা যতটা আমি লোড করে গেছি ততটাই, এক্সট্রা কিন্তু নতুন করে কোনো 5, 8 উঠে নাই, ঠিক আছে। আর 5, 8 গুলো সাইজ তোমাদেরকে একবার দেখাই। 5, 8 গুলোর সাইজ বন্ধুরা ঠিক এইরকম, ঠিক আছে। আর এখন এখানে 5, 8 উঠছে না, তার কারণ হচ্ছে বন্ধুরা কেসার যদি না চলে বন্ধুরা নতুন মাল কেউ কিন্তু নিতে চাইবে না, ঠিক আছে। যতই এই মালটা কম টাকার মধ্যে দেখ, কোনো পার্টি যদি দেখে তবেই কিন্তু সেই পার্টি ধরো লাভ করার জন্য ধরো 500 টাকা মাল 700 টাকা বলে পাই করবে, কারণ পুরোনো মালটা বন্ধুরা রেট কম আছে, ঠিক আছে। আর যেগুলো নতুন যাদের কেসার এখন চলছে সেই কেসারগুলোতে কিন্তু বন্ধুরা রেট হাই আছে, ঠিক আছে। আর আমাদের যেহেতু ধরো পুরোনো মাল সেহেতু কিন্তু আমাদের রেট কম আছে, তবে কাল থেকে আমাদের কেসার স্টার্ট হবে, কাল থেকে কিন্তু আমাদের কেসারের রেট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আর এই পেছনের মালটা কিন্তু বন্ধুরা পুরো কিন্তু ভালো আছে, সামনে যত মাল আছে সব মাল কিন্তু বন্ধুরা লোড করে উঠে গেছে। আর পেছনে যে মালগুলো আছে সেই মালগুলো কিন্তু একদম খুব সুন্দর সুন্দর আছে, তোমাদেরকে একবার দেখাই। দেখো পেছনে 5, 8 এগুলা, ঠিক আছে। পুরোনো নতুন বলে কিছু হয় না বন্ধুরা, কারণ হচ্ছে নতুন পাথর পুরোনো পাথর বলে কিছু নাই, ব্যাপার শুধু এতটুকু যে নতুন পাথরটা এই যে পাথরের যে দাগ ইয়েগুলো আছে কালারটা আছে সেই কালারটা বন্ধুরা কিন্তু নতুন পাথরে একটা চিকনাই করে, কালো ওটা গ্লেজ মারে, ঠিক আছে। ওটা একটু সাদা সাদা ভাব লাগবে, দেখেই ওটা নতুন মনে হবে, কিন্তু যেই কিছুদিন থেকে যাবে তারপরে কিন্তু বন্ধুরা সব পাথর কিন্তু একই রকম হয়ে যাবে, ঠিক আছে। পাথরের যে নতুন পুরোনো পাথরের কিছু কোয়ালিটির ব্যাপার হয় তা কিছু নাই, ঠিক আছে। এবার ধুলেও মাটি এগুলাখানি দেখে নিতে হবে, আর পাথরের সাইজ দেখে নিতে হবে, আর পাথরটা কেমন বেটার সেইটা দেখতে হবে, ঠিক আছে। নতুন পুরোনো বলে কিন্তু বন্ধুরা কিছু এখানে হয় না, ঠিক আছে। আর খান থেকে দেখো কিছু কিছু পাথর সাদা এরকম টাইপের আছে, মানে বড় পাথর আছে, সেইটা মেশিন দ্বারা যখন ভেঙে দেয় 5, 8 মতন সাইজ হয়ে যায়। বেশিরভাগ এই পাথরটা কিন্তু 5, 8 মতন সাইজ দাঁড়ায় না, ঠিক আছে। এটা একদম ভেঙে গুঁড়ি হয়ে যায়, কিন্তু এখানে একটা বেরিয়ে গেছে সাইজটা, তো পাথরটা দেখো কত সুন্দর। আর মেন হচ্ছে আমাদের বাংকারে যত জল আছে বন্ধুরা সেই জল কিন্তু আজকে মারা হচ্ছে, দেখো কত জল আছে, ঠিক আছে। প্রচুর বাংকার কিন্তু বন্ধুরা একদম ফুল হয়ে গেছে, ঠিক আছে। বাংকারে যত ঢোল আরে যত বিয়ারিং আছে ঢোলের নিচে সেই বিয়ারিংও কিন্তু বন্ধুরা সব কিন্তু ডুবে আছে, ঠিক আছে। আর এগুলো যদি না মারে বন্ধুরা তাহলে কিন্তু বেল পচে যাবে, আর এই বেলগুলো কিন্তু প্রচুর দাম বন্ধুরা। যে ফ্ল্যাট বেল আছে সেই ফ্ল্যাট বেল কিন্তু বন্ধুরা অনেক টাকা দাম, ঠিক আছে। আমরা এই ফ্ল্যাট বেল কিন্তু বন্ধুরা এখানে পাহাড়ে পাথরে পুরোনোই নিয়ে আসে, ঠিক আছে। এবার বড় বড় কেসারে যেগুলো স্যান্ডবিক কেসার আছে সেই সব কেসারগুলোতে কিন্তু বন্ধুরা নতুন বেল আছে। আর আমাদের যেহেতু বন্ধুরা এইসব কেসারগুলোতে যেমন এই আমাদের যেমন কেসার আছে, ঠিক আছে, তেমনি বডি কেসারগুলো, তো এই বডি কেসারগুলোতে বন্ধুরা সব
এই বেলগুলো ফ্ল্যাট বেলগুলো সব কিন্তু কয়লাতে চলা বেল আছে, ঠিক আছে, তার মানে পুরোনো, যেটা সেকেন্ড হ্যান্ড বলছে। তো সেই সেকেন্ড হ্যান্ড বেল কিন্তু এদিকে আছে, কয়লাতে একবার চলে যায়, কয়লা রিজেক্ট করে ফেলে দেয়, সেই বেল কিন্তু কেজি টাকায় করে নিয়ে আসে। তবু সেকেন্ড হ্যান্ড বেলটাই বন্ধুরা বহু টাকা দাম পড়ে যায়। তবে নতুন বেল কিন্তু পাথরের মালিকরা, ধরো এইসব প্রেসারের মালিকরা কিন্তু কিনতে পারবে না, ঠিক আছে, কিনে চালাতেই পারবে না। আর এই বেল দেখছি তো ছিঁড়ে গেছে, তারপরেও এই জয়েন করে করে চলছে, ঠিক আছে, অনেক জায়গায় কেটে গেছে, কত জয়েন আছে তখন ওপরে। তো এইরকমভাবে কিন্তু চলছে। এই বেল যখন একদম টোটালি বন্ধুরা একদম কেটে পড়ে যাবে বা মাঝখানটা ফেটে চলে যায়, ঠিক আছে, মাঝখানে যে সুতো আছে, তার মানে ধরো এই রোলার যদি খারাপ থাকে, ঠিক আছে, এই রোলার খারাপ থাকে, তখন কিন্তু বন্ধুরা এইখানে সুতো বেরিয়ে যায়, ঠিক আছে, মিডিলটাতে সুতো বেরিয়ে যায়, তখন কিন্তু মাঝে ফেটে যায়, তখন কিন্তু বন্ধুরা এখানে ওগুলা চেঞ্জ করে। তাছাড়া কিন্তু চেঞ্জ করার এখন কোনো গল্প নাই। আর ফ্ল্যাট বেল বলতে দু জায়গায় থাকে বেশিরভাগ। মেন বেল যেটা আমাদের বডি থেকে যে বডিগুলো আছে, সেই বডিগুলো থেকে যে পাথরটা ভেঙে ভাইব্রেটরকে নিয়ে যাচ্ছে, সেই জায়গাতে একটা ফ্ল্যাট বেল দেয়। আর এই আমাদের চেলি বেল্ট, তার চেলি বেল্টে বন্ধুরা কারণ বড় বড় পাথর যায়, তো সেই জন্য কিন্তু বন্ধুরা লোডটা বেশি থাকে। আর চাওড়া বেলের জন্য কিন্তু বন্ধুরা এই বেল্টটা ফ্ল্যাট বেল থাকে। আর যত ওই 3/4 হাফ ইঞ্চি আর এগুলো রয়েছে, যেমন এই রিজেকশনের বেলটাও কিন্তু বন্ধুরা ফ্ল্যাট বেল দেয়। কিন্তু আমাদের এই কেসারে যে ধরো আগের মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রি কিন্তু বন্ধুরা ফ্ল্যাট বেল লাগায় নাই, ঠিক আছে, ও কিন্তু এইরকম নর্মাল বেলই লাগিয়ে দিয়েছে। আর নর্মাল বেলের কিন্তু বন্ধুরা দামটা কম, কারণ হচ্ছে এগুলা যে 10 টাকা গাড়ির টায়ার হয়, ঠিক আছে, যে ডাম্পারগুলো টায়ার হয়, সেই টায়ার থেকে কিন্তু বন্ধুরা কেটে কেটে এগুলো কিন্তু বাই করে। আর এই বেল্টে কিন্তু প্রত্যেকটা কিন্তু জয়েন থাকবে, ঠিক আছে, এগুলো কিন্তু এইরকম পাতলা সাইজ করে বাই করে, আর এগুলো কিন্তু জয়েন থাকে, কিছুটা দূরে দূরে জয়েন থাকবে, ঠিক আছে, কিছুটা দূরে দূরে জয়েন থাকে। আর এই বেল্টটাতে কিন্তু বন্ধুরা লোড বেশি পড়ে যায়, সেই জন্য কিন্তু বন্ধুরা এখানে প্রচণ্ড পরিমাণ কিন্তু পাথরও পড়ে থাকে, দেখো। আর এটা যদি বন্ধুরা ফ্ল্যাট বেল হতো, তাহলে কিন্তু এত পরিমাণ পাথর কিন্তু পড়তো না, কিন্তু যেহেতু এটা ফ্ল্যাট বেল নয়, তাই কিন্তু অনেক পরিমাণে পাথর পড়ে। আর এই হচ্ছে বেল্টের সিস্টেম। আর এই ফ্ল্যাট বেল্টে বন্ধুরা কোনো রকম জয়েন থাকে না, ঠিক আছে। ফ্ল্যাট বেল্টের ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাট বেল্ট একদম পুরো স্মুথ হয়ে চলে গেছে তখন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ফ্ল্যাট বেল্টের ক টাকা কেজি ওজনে বিক্রি হয়, তো ক টাকা কেজি লাগে, সেগুলো আমাদের যে মিস্ত্রি আছে কেসারে, তার কাছে গিয়ে জেনে নেবো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের মিস্ত্রির কাছে। তো মিস্ত্রি এখন বলবে যে ফ্ল্যাট বেলগুলো ক টাকা কেজি, কত কেজি? 150 তো বন্ধুরা 150 টাকা কেজি। তো এমনি একটা বেল কনভেয়ারে কত কেজি হবে মোটামুটি? 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, ঠিক আছে। একটা বেল পুরো এই পাশ থেকে এই পাশ এক রাউন্ড মারতে একটা কনভেয়ারে 1.5 থেকে 2 কুইন্টাল, ঠিক আছে। এবার তোমরা হিসেব করে দেখে নিতে পারো যে কি পরিমাণ দাম আছে, ঠিক আছে, 150 ইন্টু বাস। তো চলো বন্ধুরা, আজকে মনে হয় এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।